আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে নিয়মিত বিসিএস, ব্যাংক, প্রাইমারি ও নিবন্ধন সহ রিসেন্ট সকল চাকরির প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দেওয়া হয়। আর এই ভিডিওতে আগস্ট 2026 সালে অনুষ্ঠিত একটি চাকরি পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান ব্যাখ্যা সহ দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত প্রবন্ধগ্রন্থ? সঠিক উত্তর হচ্ছে রুদ্রমঙ্গল। রুদ্রমঙ্গল হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত প্রবন্ধগ্রন্থ। আর এছাড়া এখানে প্রলয় শিকা আর ছায়ানট হচ্ছে কাব্যগ্রন্থ, আর হচ্ছে মৃত্যুকুদা হচ্ছে উপন্যাস। কাজী নজরুল ইসলামের 3টা উপন্যাস, মৃত্যুকুদা, কুহিলিকা আর একটা হচ্ছে বাঁধনহারা। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর প্রধানের পদবি কী? সঠিক উত্তর হচ্ছে মহাপরিচালক। আর WHO এর বর্তমান মহাপরিচালক হচ্ছে ইথিওপিয়ান এর নাগরিক তেদ্রোস আদানোম ঘেব্রেয়েসাস। জামদানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হচ্ছে ফার্সি ভাষা থেকে এসেছে। আর এছাড়া ফার্সি ভাষার শব্দ হচ্ছে কুদা, গুনা, দুজক, নামাজ, পয়গম্বর। 21-এর উপর প্রথম কবিতা রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে মাহবুবুল আলম। আর প্রথম কবিতাটা হচ্ছে কাঁদিতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে। মুসলিম সাহিত্যিক রচিত প্রথম বাংলা সাহিত্যকর্ম কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইউসুফ জুলেখা। আর ইউসুফ জুলেখা লিখেছেন হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারককে? বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। আর এছাড়া সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানের রক্ষক কিংবা সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। টমাহক কি? সঠিক উত্তর হচ্ছে ক্ষেপণাস্ত্র। আর এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি ক্রুজ মিসাইল এবং এটি খুবই অত্যাধুনিক এবং খুবই দামি। সুনামি কোন ভাষার শব্দ? সঠিক উত্তর হচ্ছে জাপানি শব্দ। আর সুনামি হচ্ছে সমুদ্রের তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি কোন ঘটনার প্রেক্ষিতে লেখা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে ভাষা আন্দোলন। আর এই কবিতার লেখক হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। সামষ্টিক জাতীয় সুখ বা GNH বা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ধারণাটি কোন দেশের? সঠিক উত্তর হচ্ছে ভুটান। আর এটি হচ্ছে 1970 সালের ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক প্রবর্তন করেন। 60 গম্বুজ মসজিদের কয়টি গম্বুজ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 81টি। আর 60 গম্বুজ মসজিদ হচ্ছে বাগেরহাট জেলায় অবস্থিত। আর এর প্রতিষ্ঠাতা হচ্ছে কানজাহান আলী এবং এই মসজিদটি হচ্ছে 321তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, মানে ইউনেস্কো কর্তৃক ঘোষিত। কয়ের খা বাগধারাটি কোন অর্থ বহন করে? সঠিক উত্তর হচ্ছে তোষামোদকারী। সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকাটি ছিল? সঠিক উত্তর হচ্ছে ত্রৈমাসিক। আর এটি হচ্ছে 1957 সালে প্রকাশিত হয়। দাবা খেলার সর্বোচ্চ খেতাব কি? দাবা খেলার সর্বোচ্চ খেতাব হচ্ছে গ্র্যান্ড মাস্টার। আর দাবা খেলার উৎপত্তি হয় ভারতে। আর নিয়াজ মুর্শেদ দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার উপাধিপ্রাপ্ত ব্যক্তি। আসিয়ানের বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? সঠিক উত্তর হচ্ছে 11টি। আর এর সর্বশেষ সদস্য হচ্ছে পূর্ব তিমুর। আর আসিয়ানের ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আর এটি আসিয়ানের সদর দপ্তর হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া। আর এটি 1967 সালে গঠিত হয়।
শাহনামা কোন কবির রচনা? সঠিক উত্তর হচ্ছে ফেরদৌসী, ইরানি কবি ফেরদৌসী। আর শাহনামা বাংলায় অনুবাদ করেন হচ্ছে মোজাম্মেল হক। আমার সন্তান যেন তাকে দুধে ভাতে, এই প্রার্থনা করেছেন কে? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরী পাটনি। আর এটি কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের একটি বিখ্যাত উক্তি। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি? সঠিক উত্তর হচ্ছে সংবাদ প্রভাকর। আর এটি হচ্ছে 1831 সালে প্রকাশিত হয়। আর ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন যুগ সন্ধিক্ষণের কবি। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে নারী শ্রমিক কত শতাংশ? সঠিক উত্তর হচ্ছে 70% নারী। কুন্দল শব্দের সমার্থক শব্দ কোনটি? কুন্দল শব্দের সমার্থক শব্দ হচ্ছে কলহ বা ঝগড়া বিবাদ এরকম। দ্য প্লুরাল ফর্ম অফ ক্রাইসিস ইজ, ক্রাইসিসের প্লুরাল ফর্ম হচ্ছে, এখানে সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর অপশান ক্রাইসিস, CRISES। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে জার্মানির বার্লিনে। আর এর মূল লক্ষ্য হলো রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি উন্মোচন করা এবং সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করা। হি ইজ গুড, তারপর হচ্ছে গ্যাপ ইংলিশ, মানে সে হচ্ছে ইংলিশে দক্ষ। দক্ষ অর্থে গুডের পরে অ্যাট হয়, মানে গুডের অর্থ হচ্ছে দক্ষ, সেহেতু সঠিক উত্তর হবে অ্যাট। হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড কনফাইড? কনফাইডের অ্যাডভার্ব হচ্ছে কনফাইডিংলি, 4 নম্বর অপশান। এর অর্থ হচ্ছে আস্থার সাথে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সপান্ড? এক্সপান্ড শব্দের অর্থ হচ্ছে সম্প্রসারণ করা। আর এখানে ইনক্রিজ অর্থ হচ্ছে বৃদ্ধি করা, গ্রো, তারপর ডেভেলপ, এই তিনটাই হচ্ছে এক্সপান্ডের সিনোনিম। আর কন্ট্রাক্ট অর্থ হচ্ছে চুক্তি করা, মানে এটাকে শেষ করে দেওয়া, সেহেতু এক্সপান্ডের অ্যান্টোনিম হচ্ছে কন্ট্রাক্ট। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের কততম সদস্য? সঠিক উত্তর হচ্ছে 10ম। আর বাংলাদেশ হচ্ছে টেস্ট খেলার মর্যাদা পায় 26শে জুন 2000 সালে। আর প্রথম টেস্ট খেলে হচ্ছে ভারতের এগেনস্টে। বাংলা ব্যাকরণ গ্রন্থ গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেছেন? সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। আর রাজা রামমোহন রায় হচ্ছে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, আর হচ্ছে তিনি সতীদাহ প্রথা বিলুপ্ত করেন। ভাষার একক কী? ভাষার উপাদান এবং ভাষার একক হচ্ছে ধ্বনি। আর ভাষার উপকরণ হচ্ছে বাক্য। গ্রাফিতি কি? গ্রাফিতি হচ্ছে দেওয়াললিপি বা দেওয়াল চিত্র। আর গ্রাফিতি মানে জুলাই গ্রাফিতি নিয়ে যে বইগুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আর্ট অফ ট্রায়াম্প, আর হচ্ছে 34শে জুলাই। আর জুলাইয়ের গ্রাফিতি এবং গাইল সমগ্র, এটা হচ্ছে ইনকিলাব মঞ্চ থেকে প্রকাশিত হয়। চর্যাপদ কোথায় পাওয়া গিয়েছিল? সঠিক উত্তর হচ্ছে নেপালের রাজ গ্রন্থাগারে। আর এটি 1907 সালে নেপালের রাজ গ্রন্থাগারে হরপ্রসাদ শাস্ত্রী পেয়েছিলেন। আর এটি হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? লোকশিল্প জাদুঘর অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। আর এর প্রতিষ্ঠাতা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। আর এর বর্তমান নাম শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর। দ্য ইডিয়ম ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন মিনস, এর অর্থ হচ্ছে কদাচিৎ। তাহলে এখানে সঠিক উত্তর হবে ভেরি রেয়ারলি।
সোনালী কাবিন গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে আল মাহমুদ। আর সোনালী কাবিন কবিতার প্রথম লাইনটি হচ্ছে, সোনার দিনার নেই, দেনমোহর চেয়েও না হরিণী, যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি। কিংবদন্তি শব্দের অর্থ কী? কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি, মানে হচ্ছে মানুষের মুখে মুখে প্রচলিত বা প্রচারিত কথা। So which sentence is in the passive voice? এখানে passive voice হচ্ছে গিয়া ফুটবল ইজ প্লেড বাই দেম, আর অন্য যে তিনটা অপশান সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসগুলো মূলত হচ্ছে গিয়া টেন্সের রুলস অনুযায়ী হয়, আর প্যাসিভ ভয়েস হচ্ছে গিয়া ভয়েসের নিয়ম অনুযায়ী যেটা হয়, যে এই টেন্স থাকলে এইভাবে ভয়েস করতে হবে ওইরকমভাবে। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কক্সবাজার, আর এর দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। দ্য সিনোনিম অফ ব্রেভ, ব্রেভ শব্দের অর্থ হচ্ছে সাহসী, আর এখানে সঠিক উত্তর হবে করেজিয়াস। করেজিয়াস শব্দের অর্থ হচ্ছে সাহসী, সেটা সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর অপশন। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি ইনজিস্টেড, তারপর হচ্ছে ক্যাব পেইং দ্য বিল, মানে বিলটি পরিশোধ করার জন্য জোর দিয়েছিল। সেহেতু আমরা জানি কি ইনজিস্টেডের পরে সবসময় প্রিপোজিশন অন হয় এবং এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, সেহেতু এখানে সঠিক উত্তর হচ্ছে হি ইনজিস্টেড অন পেইং দ্য বিল। বাংলাদেশের কোন জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশি? সঠিক উত্তর হচ্ছে কক্সবাজার, তবে পটুয়াখালীতেও প্রচুর পরিমাণে রাখাইন রয়েছে। ইফ আই, তারপর হচ্ছে ক্যাপ রিচ, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, মানে আমি যদি ধনী হতাম তাহলে আমি ওয়ার্ল্ড ট্রাভেল করতাম। এখানে কোনো কিছু হওয়া অর্থে অয়ার বসে, মানে হচ্ছে অবাস্তব বা অসম্ভব কোনো কিছু হওয়ার ক্ষেত্রে অয়ার বসে, মানে এখানে আয়ের পরে কোনো সময় ওয়ার হয় না, তবে কোনো কিছু হওয়ার ক্ষেত্রে ওয়ার বসে। যেমন ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। যেমন আই ওয়ার এ বার্ড, ইফ হি ওয়ার এ কিং, এরকম। উপসর্গের কাজ কি? উপসর্গ শব্দের প্রথমে বসে নতুন শব্দ গঠন করে, সেহেতু এখানে সঠিক উত্তর নতুন শব্দ গঠন। আর খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে গিয়ে 21টি, আর তৎসম উপসর্গ হচ্ছে 20টি। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্য? সঠিক উত্তর হচ্ছে উপন্যাস। আর এই উপন্যাসের প্রধান চরিত্রগুলো হচ্ছে অমিত রায়, লাবণ্য, কেতকী আর হচ্ছে সুবনলাল। এ বুক কন্টেইনিং ইনফরমেশন অন অল সাবজেক্ট, মানে যে বইয়ের মধ্যে মানে সব ধরনের ইনফরমেশন রয়েছে তাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ। মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড় অবস্থিত হচ্ছে বগুড়া, আর মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আর মহাস্থানগড়ে রয়েছে হচ্ছে পরশুরামের প্রসাদ, শিলাদেবীর ঘাট, শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইয়ের মাজার, গোবিন্দ বিটা, বৈরাগীর বিটা। বাংলা গদ্যে জ্যোতিচিহ্নের প্রবর্তক কে? বাংলা গদ্যে জ্যোতিচিহ্নের প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর তিনি ছিলেন বাংলা গদ্যের জনক, আর তিনি হচ্ছে বিধবা বিবাহ আইন চালু করেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ প্লুরাল? এখানে প্লুরাল ফর্ম হচ্ছে অ্যানালাইসিস, 2 নম্বর অপশান, আর অ্যানালাইসিস হচ্ছে অ্যানালাইসিসের প্লুরাল ফর্ম, আর বাকি যে 3টা অপশান সেই 3টা অপশান হচ্ছে সিঙ্গুলার ফর্ম। কোনটি জিআই পণ্য নয়? এখানে জামদানি শাড়ি, ঢাকার মসলিন আর হচ্ছে রংপুরের শতরঞ্জি হচ্ছে জিআই পণ্য, শুধু সঠিক উত্তর হবে সিলেটের সাতকরা। আর সাতকরা হচ্ছে লেবুর চাইতে একটু বড় এবং সেম টাইপ একটা ফল।
যেটা হচ্ছে তরকারির মধ্যে, মাংসের তরকারির মধ্যে দেওয়া হয়। রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে কী বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অধ্যাদেশ। আর এটা হচ্ছে সংবিধানের 93 অনুচ্ছেদে বলা হয়েছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর অপশান। হি ফিলস ব্যাড অ্যাবাউট দ্য ডিফিট, মানে পরাজয়ের কারণে সে খারাপ বোধ করছে। BAT ব্যাট এর পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আর বাংলাদেশে ব্যাট চালু হয় 1991 সালের 1 জুলাই। হি ইজ নট অ্যাশেমড গ্যাভ হিজ মিস্টেক। অ্যাশেমডের পরে সবসময় অফ হয়। অ্যাশেমড অফ অর্থ হচ্ছে লজ্জিত, মানে সে তার ভুলের জন্য লজ্জিত নয়। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ? এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, 3 নম্বর অপশান। আর প্রথম অপশানটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় হচ্ছে অ্যাডভার্ব। আর বিউটি হচ্ছে নাউন, আর বিউটিফাই হচ্ছে ভার্ব। সেহেতু এখানে সঠিক উত্তর হচ্ছে বিউটিফুল। হি সেড আই অ্যাম টায়ার্ড, এটার ইনডাইরেক্ট স্পিচ কী হবে? এটার ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে শি সেড দ্যাট শি ওয়াজ টায়ার্ড, 2 নম্বর অপশান। আইডেন্টিফাই দ্য নাউন। হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে নাউন হচ্ছে হনেস্টি, কারণ এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব হয়েছে, আর অক্সিলারি ভার্বের পূর্বে সাধারণত নাউন বসে, যেমন হি ইজ এরকম, অথবা শি ইজ এরকম। সেহেতু হনেস্টি হচ্ছে নাউন। হুইচ আর্টিকেল ইজ কারেক্ট? এখানে হনেস্টের পূর্বে আর্টিকেল এন বসে, কারণ এটা এর উচ্চারণের সময় এর উচ্চারণটা হচ্ছে অ এর মতো শোনায়, সেজন্য এর পূর্বে আর্টিকেল এন বসে। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে সঠিক বানান হচ্ছে 3 নম্বর অপশান, MISCELLANEOUS, মিসসিলেনিয়াস। এর অর্থ হচ্ছে বিবিধ বা মিশ্রিত এরকম। ফাইন্ড দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মানে এখানে সঠিক প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আই হার্ড দ্য নিউজ গ্যাভ টিভি, সেক্ষেত্রে সঠিক প্রিপোজিশন হবে ফ্রম। আই হার্ড দ্য নিউজ ফ্রম টিভি,